নিচে আসছিলাম, শুরু থেকে আমরা যেসব নিচে ছিলাম ওইখানটা দেখছি যে হালকা হালকা আগুনের মতন। আমরা দৌড়ায় উপরে গেছি, বড় বড় গ্যাসের বোতল ছিল, আমরা পারি না, তাড়াহুড়ার ভিতরে পিছলা খায় পড়ে যাইতেছে, গ্যাসের বোতল নামাইছি, ফায়ার সার্ভিসের পানি আগায় দিছি, ফায়ার সার্ভিসের পানি আগায় দিছি। আমরা 6 তলায় যাই ফায়ার সার্ভিসের লোকে হেল্প করছি। আমরা শুরু থেকে ছিলাম, উপরে আবার হেল্প করছি, নাবা আমরা বাড়ি খাইতেছি, র্যাব আমার বাড়ি মাত্র আছে। কে আমাকে কোনো মূল্য নাই গা? আমরা কি খাতি করি না? হ্যাঁ কই ছিল ওই সময়? কেউ নাই গা ভিতরে, ভিতরে কেউ নাই গা, কোনো কেউ ছিল না। প্রথম ফায়ার সার্ভিস আইসে পানি দিতে দেরি করছে, 10-15 মিনিট দেরি করছে, আগুনটা বাইরে গেছে গা। লাস্টে মানুষ ওই সাইডে পানি দেয়, ওই সাইডে ওই সাইডে একটা মহিলা আছে শুধু পানি দিতে আছে। আগুনটা আমরাও জানি না, আমরা নিচে দাঁড়াইছি। হ্যাঁ এটা গার্মেন্টস। লোক কাজ করতেছিল না, ছুটি ছিল আজকে, আজকে ছুটি ছিল উপরে, দুপুর পর্যন্ত কাম হয়েছে, দুপুরের পরে ছুটি ছিল, বুঝছেন। লাস্টে হঠাৎ করে আগুন লাগছে, আমরা নিচে ছিলাম, হঠাৎ করে আগুন লাগছে। ভাই আমি যে কথা কমো, আমার অবস্থা খারাপ ভাই, আমার কথা আমার বাইরে চলছে না, আমি অনেক পেরেশানি, আমার ভিতরে দিয়ে খারাপ লাগতেছে ভাই, আমার কথা নাই। কিন্তু প্রশাসন পরে আসছে, ফায়ার সার্ভিস অনেক পরে আসছে, বুঝছেন। মিরপুর 11 কালশী সড়কের একটি 6 তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন এবং উৎসুক যে জনতা, সেই উৎসুক জনতার ভিড় সামাল দিতে এই মুহূর্তে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিটে সেখানে কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ভবনটির একটি 6 তলা ভবনের 5 তলা এবং 6 তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অগ্নিকাণ্ডের স্থানটিতে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখনো আগুন জ্বলছে, পাশাপাশি আমরা আপনাদের যদি দেখাই উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিমশিম খেতে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এবং স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। ঠিক এই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক আমরা এখনো দেখতে পাচ্ছি আগুন জ্বলছে। দর্শক ঠিক আপনাদের যদি দেখায় যেই ফায়ার এক্সিট যে গেটটি আছে, সেই গেট দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশ করছেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখনো ভবনটিতে আগুন জ্বলছে এবং এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে। দর্শক দেখতে পাচ্ছেন ঠিক এই ভবনটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা ইতিমধ্যেই অগ্নি নির্বাপক ব্যবস্থাপনার যারা নিয়োজিত আছেন তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এবং আমরা আপনাদের যদি দেখাই এই মুহূর্তে ঠিক ভবনের 5ম তলা, দুঃখিত 6ষ্ঠ তলা এবং 7ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিস সদস্যরা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এবং আমরা এখনো যে অগ্নিকাণ্ডের সূচনা কিভাবে হয়, হ্যাঁ আমরা এসে দেখি ওই বিল্ডিং আগুন লাগছে, তারপরে আমরা সবাই তাড়াহুড়ো করে, অথচ লোকজন আইছে, সবকিছু আইছে, আর সবাই ফায়ার সার্ভিস খুব ভালো কাজ কাম করতেছে ভাই, এরাও তাড়াহুড়ো করছে ভাই। না 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 কোনো ক্ষয়ক্ষতি। ভবনটিতে মূলত গার্মেন্টস আমি শুনছি, যেটা আল্লাহর দান গার্মেন্টস, এটা ঠিক আছে, এটা মূলত আল্লাহর দান গার্মেন্টস। আমরা এখানে শুরু থেকেই আমরা আইসা কাজ কাম করতে আসি ভাই। হ্যাঁ এই পর্যন্তই আমরা ছিলাম, যেহেতু আগাটু গোড়া পর্যন্ত আমি এখানে আসি, পর্যন্ত এই পর্যন্ত আমি আসি ভাই। হ্যাঁ ঠিক আছে। দর্শক শুনছেন 4টি ইউনিট, দুঃখিত 5টি ইউনিট কাজ করছে এবং আরো কয়েকটি ইউনিট পথে আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভবনটির 5ম এবং 6ষ্ঠ তলায় এটি মূলত একটি গার্মেন্টস কারখানা এবং এটি আল্লাহর দান গার্মেন্টস নামে পরিচিত। আমরা দেখতে পাচ্ছি এখনো আগুন জ্বলছে ভবনটিতে এবং ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা এখানে কাজ করছেন। ফায়ার সার্ভিসের যে আধুনিক যে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা সেটি ব্যবহার করা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা দেখতে পাচ্ছি এটি একটি গার্মেন্টস, এই গার্মেন্টসের 5ম এবং 6ষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা উৎসুক জনতার যে ভিড় আমরা দেখতে পাচ্ছি সেটি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভবনের নিচে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি।
দর্শক, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে উৎসুক জনতার যে ভিড়, দর্শক, ফায়ার সার্ভিসের যে আধুনিক অগ্নি নির্বাপক যে ব্যবস্থাটি সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এটি মিরপুর 11 যে কালসি সড়ক আছে, কালসি সড়কেই অবস্থিত এই ভবনটি, এবং এই ভবনটি একটি গার্মেন্টস কারখানা, একটি গার্মেন্টস, এই গার্মেন্টসটির 6ষ্ঠ এবং 7ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখনো আগুন জ্বলছে, এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন। দর্শক, অগ্নিকাণ্ডের ঘটনাটি কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এখনো তা জানা যায়নি। উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে পুলিশ হিমশিম খাচ্ছে। পুলিশের পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন এখনো আগুন জ্বলছে। রাজধানীর মিরপুর 11 নম্বরের কালসি সড়কের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের যে ভবনটি আছে, এই ভবনটি 6ষ্ঠ এবং 7ম তলায় একটি গার্মেন্টস এবং আল্লাহদান গার্মেন্টসের এই ভবনটিতে আগুন লেগেছে। আমরা দেখতে পাচ্ছি এখনো আগুন জ্বলছে। পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করে যাচ্ছে। দর্শক, উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, দর্শক, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে এবং আরো কিছু ইউনিট যাত্রা আসছে। এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা সেটি ব্যবহার করা হচ্ছে। হতাহতের এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এবং ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটি এখনো নিশ্চিত করা যায়নি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে এখানে কাজ করছে এবং আরো কিছু ইউনিট আমরা দেখতে পাচ্ছি যোগ হচ্ছে এই উদ্ধার এই অগ্নি নির্বাপক ব্যবস্থায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিমশিম খেতে হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর মিরপুর 11 এসে দেখি ওই বিল্ডিং আগুন লাগছে, তারপরে কি আমরা সবাই তাড়াহুড়ো করে, অথচ লোকজন আইছে, সবকিছু আইছে, আর সবাই ফায়ার সার্ভিসে খুব ভালো কাজ কাম করতে আছে ভাই। এরাও তাড়াহুড়ো করছে ভাই। না 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 না, কোনো ক্ষয়ক্ষতি। ভবনটিতে মূলত গার্মেন্টস, আমি শুনছি যেটা আল্লাহদান গার্মেন্টস, এটা ঠিক আছে, এটা মূলত আল্লাহদান গার্মেন্টস। আমরা এখানে শুরু থেকেই আমরা আইসা কাজ কাম করতে আছি ভাই। হ্যাঁ, এই পর্যন্তই আমরা ছিলাম। দেখতে পাচ্ছেন পানি স্বল্পতার কারণে ওয়াসার যে পানি সরবরাহের যে গাড়ি আছে, সেই গাড়ি ইতিমধ্যেই পানি নিয়ে এসেছে এবং উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিতেই হিমশিম খাচ্ছেন। দর্শক, রাজধানীর মিরপুর 11 নম্বর কালসি সড়কের বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঠিক যেই ফ্লোরে ঘটনাটি ঘটেছে সেটি একটি গার্মেন্টস ফ্যাক্টরি, একটি আল্লাহদান গার্মেন্টস ফ্যাক্টরি। ঠিক এখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক এসে কাজ করছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভবনের ভেতরে প্রবেশ করার জন্যে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা তারা প্রবেশের চেষ্টা করছেন এবং ভবনের ভেতরে তারা অক্সিজেন নিয়ে প্রবেশ করছেন, যাতে করে যেই বিষাক্ত যে ধোঁয়া আছে সেটি তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা